একের একরকম হাঁস হলো বালি হাঁস। একের দুই, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো থর। একের তিন, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। পরের প্রশ্ন, রোহিণী গ্রামে গিয়ে এতোয়া যাত্রা দেখেছে। একের পাঁচ, মিনার বলতে বোঝানো হয় সৌধ। একের ছয়, গল্পগুলো কখন হেঁটে যায় শীতের ভোরে। একের সাত, কি কম পাওয়ায় বিমলার অভিমান হয়েছে ক্ষীর। একের আট, হাবু ও তার দাদাদের পোষা প্রাণী পশু পাখির সংখ্যা ১৭৫টি। পরের প্রশ্ন ২-এর ১, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় জোয়ানদের ঘাঁটি ছিল। সাঁওতালরা করল হুল হুল কি বিদ্রোহ। আর গল্পগুলো কাদের? তার গল্প শোনাবে না যারা শীতের ভোরে গল্পগুলো ডাকে সাড়া দেবে না, অর্থাৎ ঘুম থেকে উঠে আসবে না। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ নিজেকে কোন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন? হবে লিভিংস্টন। এরপরে আছে হাবুর বদ্দা মেজদা সেজদা ঘরে কি কি পোষেন? দেখো, হাবুর বদ্দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর আর সেজদা 10টা ছাগল ঘরে পোষেন। 3 দাগে চলে যাই। 3-এর 1-এ আছে শব্দ কাকে বলে? উদাহরণ। অর্থবিশিষ্ট বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যেমন বিদ্যালয়, বাগান। পরে আছে পদ কয় প্রকার ও কি কি? হবে পদ হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে নামপদ আর একটি হচ্ছে ক্রিয়াপদ। পরের প্রশ্ন, সর্বনাম পদ কাকে বলে? উদাহরণ দাও। বাক্যে বিশেষের বদলে যা ব্যবহৃত হয় তাকেই বলা সর্বনাম, যেমন সে, এরি, তিনি, ওরা। চলে যাই সন্ধি বিচ্ছেদ। সজ্জন হবে সৎযুক্ত জন, ক্রুদ্ধযুক্ত কাতর হবে আর সরানন হবে সৎযুক্ত আনন, সংবাদ সমযুক্ত বাদ। পরে আছে অর্থ লেখ। প্রত্যুষ, ভোর, নালিশ, অভিযোগ, বাগাল, রাখাল, পদ্য। আর হুল হবে সাঁওতাল বিদ্রোহ। এবারে বিপরীত শব্দ আদি, অন্ত, বিশ্বাস, অবিশ্বাস, পদ্য, গদ্য, বড়, ছোট। 10 নম্বর মডেল সেটটি দেখো। বরফ বলতে শুরু করলো নিচের পাহাড়ে। চিলের 2, চিলে কোঠা হলো ছাদের ওপরের সিঁড়ির ঘর। একের 3, বুনো হাঁসেদের খাদ্য তালিকায় যেটি ছিল না সেটা হলো মাংস। আর রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হলো উড়োজাহাজ। পরের প্রশ্ন, বাড়িতে পোষা এমন পাখির মধ্যে পড়ে না হলো কোকিল। দরবার শব্দের অর্থ সভা। 2-এর 1, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? দেখলাম। পরের প্রশ্ন, সেও এক ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এরপরে আছে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্রের পাড়ে যাওয়ার আনন্দ। কোন সময়ের কথা কথকের মনে পড়েছে? রবীন্দ্রনাথের পিতা বাড়ির তেতলার ঘরে থাকতেন। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড় পর্বতে। সেই সময় রবীন্দ্রনাথ ছাদে যেতে পারতেন, যা ছিল তার 7 সমুদ্রের পাড়ে যাওয়ার আনন্দের সমান। পরের প্রশ্ন, বলবো নাকো রূপকথা। গল্পগুলো কাদের রূপকথা শোনাবে না? যারা শীতের ভোরে গল্পগুলো ডাকে ঘুম থেকে উঠবে না। পরের প্রশ্ন, বললে করুণ সুরে। কে কাকে করুণ সুরে কি বললো? হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে করুণ সুরে বলল। বিমলার অভিমানের কারণ কি? বিমলা খুব শান্ত একটি মেয়ে ছিল। সে সারাদিন ধরে পরিবারের সকলের নানা ফরমাশ মিটিয়ে চলে। পরিবারের সমস্ত কাজের সময় তার কথা মনে পড়ে, কিন্তু অথচ ভালো ভালো খাবারের বেলায় তার কথা কারোর মনে থাকে না। তাই বিমলার অভিমান হয়েছে। গল্প পুরোর ঝোলায় কোন কোন গল্প? এরপরে দেখো, সন্ধি হবে সদাশয় সযুক্ত আশয়, বৃষ্টি বৃষযুক্ত ত্রি, কুনিবৃত্তি হবে কুলযুক্ত নিবৃত্তি, আর কাঁচকলা হবে কাঁচাযুক্ত কলা। এরপরে ক্রিয়াপদ আর সকর্মক্রিয়া সংজ্ঞা লেখো। ক্রিয়াপদ লিখবে যে সন্ধিবদ্ধ, প্রাগযুক্ত ঐতিহাসিক হবে প্রাগ ঐতিহাসিক, তরুযুক্ত ছায়া হবে তরু ছায়া। এরপরে দেখো পরের সেটটি দেখো। ইতোয়া শব্দটির অর্থ রবিবার। ডুলং সুবর্ণরেখার নামগুলো নদীর। ওয়েসিস কথার অর্থ মরুদ্যান। বুনো হাঁস গল্পটি লিখেছেন লীলা মজুমদার। গির্জাটা অবস্থিত পাথরঘাটায়। হাবুর পোষা পায়রার সংখ্যা 150। থুরথুরে শব্দটির অর্থ নড়বড়ে।
আর জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল অনেকবারই দেখানো হয়েছে। আর বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কেন, সেখানে অথবা দিয়েছে বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কেন, সেখানে মানুষের বসবাস না থাকায়। লিভিংস্টন কোন জায়গার মানুষ ছিলেন, স্কটল্যান্ড। হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল, থানায়। অথবা দিয়েছে দারোগাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল, দরজা জানলা খুলে রাখার। আর গল্পগুলো কবিতাটি সুনির্মল বসুর লেখা। বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। কাব্য হবে ঝুলল কলরব কোন রচনার অংশ, পাখির কাছে ফুলের কাছে, আল মোহাম্মদের লেখা। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। দারোগাতলা পার হয়ে সেই মোড় ফিরছি বায়, কোত্থেকে এক উৎকো পাহাড় ডাক দিল আয় আয়। পরের প্রশ্ন হাতি ঘরে কিভাবে যাবে, সংক্ষেপে লেখো। এরপর আছে বিমলা সারাদিন কোন কোন কাজ করতে হয়। পরের প্রশ্ন পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি কোন দেশের মানুষ, বাংলাদেশের। আর তিনি কোন আন্দোলনে সামিল হয়েছিলেন, ভাষা আন্দোলন। পরে দেখো পরের প্রশ্ন অনেকবারই দেখানো হয়েছে। বিশেষ্য বিশেষণ পদ, ঠান্ডা বিশেষণ, হাঁস হবে বিশেষ্য। এরপরে সন্ধি সংবাদ সমযুক্ত বাদ, উদ্যুক্ত ভিদ, উদ্ভিদ হবে উদ্যুক্ত ভিদ, সজ্জন সজ্যুক্ত জন, দিগন্ত দিকযুক্ত অন্ত। এরপরে সন্ধি বিচ্ছেদ, যুক্ত ছাদন হবে আচ্ছাদন, আর কুযুক্ত ঝটিকা হবে কুঝটিকা। তাহলে চলো তোমাদের বাংলার মডেল সেটটি শেষ করে দিলাম। তাহলে চলো 11 নম্বর পর্যন্ত মডেল সেটটি শেষ করে দিলাম। আবারও